নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/4/2021 ঈদের দিনে ভোট বাতিলের দাবি। অর্থাৎ 13 তারিখে কিছু বিধানসভার ভোটের কিছু জায়গায় প্রার্থীর ভোটের যে যারা দাঁড়িয়েছে সেই প্রার্থীর মৃত্যুর কারণে তো কিছু কিছু বিধানসভার আসনে ভোট পরে হবে অবশ্য। তো তার ডেটে এমন একটি ডেট পড়ে গেছে যে ঈদের দিনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ঈদের দিনে ভোট বাতিলের দাবিতে বিভিন্ন দাবি উঠছে। তো আসুন এই দাবি সংক্রান্ত ভোটের দিনে ঈদের দিনে ভোট বাতিলের দাবি নিয়ে কি বলছে বিভিন্ন সংগঠন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দুই প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ওই দুটি কেন্দ্রে 13 মে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। অথচ ওই সময় মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ পালিত হবে। এই সময় মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা রোজা পালন করছেন এবং 30 দিন রোজা হলে 14ই মে হবে ঈদ উৎসবে। অন্যদিকে যদি 29টা রোজা হয় সেক্ষেত্রে 13ই মে হবে ঈদ। আর ওই দিনটি ঠিক করা হয়েছে ভোটের দিনক্ষণ। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোটকর্মীরা। এই নিয়ে শিক্ষক কর্মী অনুরাগ ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ঠিক ওই সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা অত্যন্ত নিন্দাজনক এবং কয়েকদিন আগে বা পরে কি দিন ঘোষণা করা যেত না? আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে এই দিনটি পরিবর্তন করে নতুন দিনক্ষণ ঘোষিত হোক। এবং তিনি আরও বলেন যে এই দুটি কেন্দ্রে শুধু নয়, সমগ্র মুর্শিদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদের অনেক ভোটকর্মী আমাদের এই ব্যাপারে আবেদন জানান। এই উৎসবটি মুসলিম সম্প্রদায়ের সারা বছরের বড় উৎসবের মধ্যে পড়ে। যে কোনো বড় উৎসবের সময় এই ঘোষণা ঠিক নয়, যেখানে অন্য অপশান রয়েছে। এমন তো নয় যে ওই দিন না হলে মহামারীর মতো কোনো ঘটনা ঘটে যাবে, তাহলে নিশ্চয়ই আমরা সবাই তাকে সমর্থন জানাতাম। ভোটকর্মী ও ভোটার সবার ক্ষেত্রেই বছরের বড় এই উৎসবের সময় কোনোভাবেই নির্বাচনের দিন ঘোষণাকে আমরা সমর্থন করতে পারি না। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন একটা শিক্ষক সংগঠন কিন্তু তারা চিঠি পাঠিয়েছে, কিন্তু এদিকে ভোটকর্মী থেকে ভোটার সকলেই কিন্তু এই ঈদের দিনে ভোট বাতিলের কিন্তু সমর্থনে রয়েছে, যে যাতে এই দিনটা বাতিল করে অন্য দিন কোনো ডেট ঘোষণা হোক এই দুটি বিধানসভার নির্বাচনে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন। এই সম্বন্ধে আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।